আমাদের দেশের মধ্যে সৎ, যোগ্য, শিক্ষিত, নিষ্ঠাবান একটা ছেলে শরীফ উসমান হাদি রহিমাহুল্লাহ 1993 সালে জন্মগ্রহণ করছে, 2025 সালে ইন্তেকাল করছে। সৎ, যোগ্য, নিষ্ঠাবান, আদর্শবান একটা ছেলে। এই ছেলেকে যে সমস্ত মানুষরা মারলো, আচ্ছা তারা কি হচ্ছে যে অন্যায় করছে নাকি অন্যায় করে নাই বলেন তো? এই অন্যায়টা কেমন পর্যায়ের অন্যায়, এইটাই আমরা দেখানোর চেষ্টা করবো কুরআনুল কারীমের মধ্যে দিয়ে মাধ্যমে। রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে এই সূরার 32 নম্বর আয়াতের মধ্যে এক আলোচনা নিয়ে আসছেন। রব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। রব্বুল আলামিন বলেন, এই ভূপৃষ্ঠের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, রব্বুল আলামিন বলেন কেমন যেন সে ভূপৃষ্ঠের সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। কোন একজন মানুষকে হত্যা করলে ওই মানুষের মর্যাদা, মূল্য আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ যে আল্লাহ বলতেছেন, কোরআনের মধ্যে স্বয়ং বলতেছেন, একজন মানুষকে হত্যা করলেন, একজন মানুষকে হত্যা করা যতটা পাপ, ভূপৃষ্ঠের সমগ্র মানুষকে হত্যা করাও ওই রকম পাপ, ওই রকম। এর পরবর্তীতে রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি এই ভূপৃষ্ঠের মধ্যে একজন ব্যক্তিকে সাহায্য করলো, সাহায্য করার ধরন হলো কেউ তাকে হত্যা করতে আসছেন, বাঁচায় দিল, কোনো ঝামেলা থেকে বাঁচায় দিল, অথবা খুন হওয়া থেকে বাঁচায় দিল। রব্বুল আলামিন বলেন, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেমন যেন এই ভূপৃষ্ঠের সমস্ত মানুষকে সে বাঁচায় দিল। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন? একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষদের হত্যা করার মতো। একজন মানুষকে বাঁচানো সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচানোর মতো। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম বিচার করবেন আদ-দিমা, রক্তপণের, কে কারে হত্যা করছে এই বিচার সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হবে। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে থাকে, ফাদাখালাল জাহান্নাম, তাহলে সে প্রবেশ করবে জাহান্নামে। কোথায়? জোরে কোন না। আচ্ছা, এই বিধান যদি রাজনৈতিকভাবে হত্যা করে তাহলে মনে হয় নাই আছে? নাই নাই। তাহলে বাংলাদেশের মধ্যে 1947, তারপর হইলো কত 52 ভাষা আন্দোলন, এই দুইটা সাবজেক্ট বাদ, 71 ধরেন না, 1971 থেকে নিয়ে এই 53 বছরে যেই কয়টা নির্বাচন হয়েছে, প্রত্যেক নির্বাচনে গুম খুন হত্যা কি হয়েছে? প্রত্যেক নির্বাচনে গুম খুন হত্যা কি হয়েছে? আচ্ছা, প্রত্যেক নির্বাচনে গুম খুন হত্যা যদি হয়ে থাকে, তাহলে গুম খুন হত্যাই কোরআনের ভাষায় সব থেকে বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই গুম খুন হত্যা যারা করছে তাহলে তারা মনে হয় নিরপরাধ? তারা কি অপরাধী? তারা কি অপরাধী? কে বলতেছে? কোরআন বলতেছে তারা যদি অপরাধী হয়ে থাকে তাহলে তাদের ঠিকানা কি? জাহান্নাম। মাসালা কারা দিছে? আপনারা দিচ্ছেন মেয়া, একটু আগে হয়তো এইমাত্র বললেন তাদের ঠিকানা জাহান্নাম। বুঝুর কিছু কয় নাই, কিন্তু যে গুম খুন হত্যা করবে তার ঠিকানা কি? এই যে আপনারা কইছেন, আমি কইছি। এবার আসেন, আমি হাদিস পড়ছি, কি উসদুল গাবার মধ্যে হাদিস আছে, আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আযাবিয়্যিন ওয়ালা লি আযাবিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। পুরা হাদিসের মূল মুলাখাস বিষয় হইল রব্বুল আলামিনের কাছে কেবলমাত্র দাম হইল, মূল্য হইল তাকওয়া। কিসের? আচ্ছা আমাকে বলেন, যারা হত্যা করে তাদের মধ্যে তাকওয়া আছে? আল্লাহর ভয় আছে? যারা গুম করে তাদের মধ্যে মনে হয় আছে? যারা খুন করে তাদের মধ্যে কি তাকওয়া আছে?
যারা সুদ খায় তাদের মধ্যে তাকওয়া আছে, যারা জুয়া খেলে তাদের মধ্যে তাকওয়া আছে, যারা ঘুষ খায় তাদের মধ্যে তাকওয়া আছে? নাই। তাহলে তাদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, তাদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যাদের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই তাদেরকে আল্লাহ একটা নাম দিছে, বলবো না? বলি, যাদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই তাদেরকে আল্লাহ একটা নাম দিছে, বলবো? রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তারা হলো হায়ওয়ানাতের মতো, চতুষ্পদ প্রাণীর মতো। এরপরে আবার রব্বুল আলামিন বলতেছেন বাল হুম আদাল, তারা কেবলমাত্র শুধুমাত্র কুকুর সিংহালের মতো না, শুয়ারের মতো না, শুধুমাত্র হিংস্র প্রাণী যারা থাবা দিয়ে খায় মানুষে, বাঘ সিংহ এগুলোর মতো কেবলমাত্র না। তার কারণ এগুলো তো দিনের অধিকাংশ মুহূর্তে আমি রব্বুল আলামিনের নাম জপে। প্রতিদিন সকালবেলা যখন সূর্য দেখে শুয়ার, সূর্য দেখে দেখে রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আর বলে আলহামদুলিল্লাহ মাওলা, তোমার শুকরিয়া, তুমি আমাকে নতুন একটা সকাল দেখার তৌফিক দিছো। তবে আল্লাহ তুমি আমারে আজকে ওই ব্যক্তির চেহারাটা দেখায়ও না যে ফজরে তোমার সেজদা দিতে পারে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে ফজরে সেজদা দিতে পারে নাই তার ব্যাপারে রব্বুল আলামিন বলেন বাল হুম আদাল, শুরের থেকে ওই খারাপ। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই জায়গা থেকে।